পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শিবজি স্বয়ং, কেদারেশ্বর মহাদেব। আম গাছে প্রচুর আম খাওয়া হলো। ছোট্ট একটা আম গাছেও কয়েকটা হয়েছে। মা সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ঠাকুর মা স্বামীজি সকলকে মঙ্গলে রাখুন। তো আমরা শুরু করছি কথামৃত পাঠ। যাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব, কাছাকাছি গেলে সাবস্ক্রাইব করিয়ে দেবেন বন্ধুদের। শ্রীরামকৃষ্ণ কথামৃতম, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানার ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা কি 2টো হইবে। ক্যাপ্টেন ওই পাড়াতেই থাকেন। তাহলে ক্যাপ্টেনের বাড়ি হচ্ছে, বাড়ি মানে ভাড়া বাড়ি, শ্যামনগর, শ্যামপুকুর। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি হইয়া তাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুত কেশব সেনকে দর্শন করতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভ্রাতা গিরীন্দ্র, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরা আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য। কিন্তু ঈশ্বর দেখেই সকলে ভুলে যায়। ঈশ্বর না, ঐশ্বর্য দেখি। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে আর খোঁজে না। ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে আর খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালক্ষীর দহ। নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেকুল কাঁটার মতো
এক ছাড়ে তো আর এক জোড়ায়, সে কুল কাঁটার মতো, সে কুল কাঁটার মতো। কুল কুল কাঁটা আমরা দেখে, এখন তো কুল কাঁটা রাস্তাতে আর নাই। আগে আমরা খুব দেখতুম চোর কাঁটা, কুল কাঁটা, আর একটা আছে ওই গোল গোল বীজ কাঁটা, কাপড়ে জড়িয়ে যেত। আর কুল কাঁটা তো ছাড়লে কাপড়টাকে ছেড়েই বার করে নেবে। তো সেই কুলের কাঁটা কথা বলা হচ্ছে। ওই শিব ঠাকুরের এতে ওই ভক্ত যখন পড়ে, চড়ক যাত্রার আগে যে শিব ঠাকুরের নানা রকম হয়, সেই যে কাঠটি লাগে সেটা কুল গাছ, কুল গাছের কাঠ। তা সেই কুল গাছ, সেই কুল কাটার কথা বলছেন। তোমরা হয়তো দেখো নেই, আজকাল যেসব ছেলেমেয়েরা, এরা সব ওই কুল গাছ হয়তো চোখেই পড়বে না। যাক, তা সে কুল কাঁটার মতো এক ছাড়ে তো আর এক জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। একজন ভক্ত, তাহলে এখন উপায় কি? ভারী সুন্দর বললেন। দেখুন, সংসারের অতীব বিচিত্র বর্ণনা করলেন, যে বিচিত্রতা আপনারা থাকেন অথচ সেটাকে গুরুত্ব দেন না, অভ্যাস করে ফেলেছেন, নচেৎ দুঃখ পেতে পেতেও ওটা কিছু গায়ে শুয়ে গেছে। ঠাকুর সেটাকে তুলে ধরলেন। ঈশ্বর আর তার ঐশ্বর্য, ঈশ্বর আছেন, তার ঐশ্বর্য আছে। এই জগৎ আর তার ঐশ্বর্য, ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, ঈশ্বরকে আর খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে চায়, দুঃখ আর অশান্তি বেশি। তারপর বলছেন, সংসার যেন বিশালক্ষীর দহ, নৌকা দহে পড়লে আর রক্ষা নাই। কুল কাঁটার মতো এক ছাড়ে তো এক ধরে। গোলক ধাঁধা একবার ঢুকলে বেরোনো মুশকিল। তিনটে বললেন পরপর, তিনটে চারটে। বিশালক্ষীর দা বললেন, কুল কাঁটার মতো বললেন, আর গোলক ধাঁধার কথা বললেন। সংসারকে তিনটে সুন্দর দৃষ্টান্ত দিলেন। গোলক ধাঁধায় একবার ঢুকলে আর বেরোতে পারে না। মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায়। একজন ভক্ত বলছেন, তাহলে উপায় কি হবে? সংসারে তো এই ব্যাপার, তাহলে উপায় কি হবে? উপায় হচ্ছে সাধুসঙ্গ আর প্রার্থনা। ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সাধুসঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নাড়ি জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নাড়ি, কোনটি পিত্তের নাড়ি বোঝা যায়। ভারী সুন্দর। সাধুসঙ্গ এবং প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আর সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ মানে সাধু কতটা হাগলো, কতটা খেলো, ওই আমিও খাই আমিও হাগি দুই সমান।
এরকম ভাবনা নিলে সাধুসঙ্গ হবে না, সাধুর ভাব প্রাপ্ত হবে না। সাধুর ভাব সে শিষ্য প্রাপ্ত হবে না, কারণ তার ভুল দেখে দেখেই তার মনটা ভুলে ভরা হয়ে যাবে। বাইরের জগতে জন্ম নিয়েছেন যিনি, তারও আহার নিদ্রা থাকবে। এবার যোগী নিদ্রাকে কম করে সেটাকে সাধন ভজনের কাজে লাগাবে। আহার ধীরে ধীরে হয়তো কমে যাবে, সব কিছু আহার করবেন, কিন্তু যখন মন অন্তর্মুখী হয় আহার আপনি কমে যায়। তা বিভিন্ন মার্গ আছে, সে মার্গে যে যেমন সাধন ভজন করেন, যোগের একরকম, ভক্তির একরকম, কর্মের একরকম, আর জ্ঞানীদের আরেক রকম। যাই হোক, সেটা তো আসছে আলাদা সাবজেক্ট, কিন্তু সাধুসঙ্গ সবটাই সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে গুরু সঙ্গ, সাধুসঙ্গ কি সজ্জন সঙ্গ, শাস্ত্র সঙ্গ। সাধুসঙ্গ কথার অর্থ হচ্ছে সবগুলোই। সদ্গ্রন্থ অধ্যয়ন, শ্রবণ, এগুলো সবই সাধুসঙ্গের ভিতরে পড়ে। তারপর বলছেন কি, বৈদ্যের দৃষ্টান্ত দিয়েছেন। সাধু হচ্ছেন শিষ্যের যেমন সাধু তাকে ঈশ্বরীয় পদ দেখায়, বৈদ্য তেমনি আরেকজন শিষ্য তৈরি করতে হলে বৈদ্যের তার সঙ্গে সঙ্গে থাকতে হয়, তবে বৈদ্যের ভাবগুলো সব আরেকটা জেনারেশন বা তার শিষ্য শিখতে পারে। এখন ডাক্তারি পাশ করার পরে তাকে প্রাইমারিভাবেতে প্র্যাকটিক্যাল করবার জন্য হসপিটালে দিয়ে দেন। সেই হসপিটালে প্রথম প্রথম বড় বড় ডাক্তারের সঙ্গে তারা ঘোরাঘুরি করে, কেমন নাড়ি টিপে, কেমন জীব দেখে, কেমন পেটে হাত দিয়ে কি করে, এরকম সব দেখে দেখে ধীরে ধীরে অভিজ্ঞতা হয়। এইটি বলছেন, বৈদ্যের সঙ্গে না গেলে রোগ ভালো হয় না। তা বৈদ্যের সঙ্গে, তা বৈদ্যের কাছে না গেলে রোগ যেমন ভালো হয় না, আর বৈদ্যের সঙ্গে থাকলে তবে বৈদ্যের ভাবতার প্রাপ্ত হয়। দুই দিক দিয়ে বললেন। বৈদ্যের কাছে গেলে অর্থাৎ সাধুসঙ্গ করলে তিনি ওই ঈশ্বরমুখী মন হয়ে যাবে। এই গৃহস্থের যে দুর্ভাবনা, ওই গোলক ধাঁধা, বিশালক্ষীর দ আর ওই কুলের কাঁঠা, তা সবই যেন বন্ধন, এই বন্ধন থেকে ছাড়া পাবে, ঈশ্বরের অনুকম্পা পাবে সাধুসঙ্গের ফলে। বৈদ্যের কাছে গেলে রোগ ছেড়ে যাবে, রোগীর রোগ ছেড়ে যাবে। আর যে বৈদ্য হবে তারও বৈদ্যের সঙ্গে থাকতে হবে। কেমন নাড়ি দেখা হয়, কেমন কি হয়, সেটা বলছেন সাধুসঙ্গ একদিন করলে হয় না, সেটি কেমন সর্বদাই দরকার হয়। রোগ লেগেই আছে, আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না। যারা শিখবে, যারা ছোটজন বড় হবে, জ্ঞানী হবেন, তাদের কি করতে হবে, ওই বৈদ্যের কাছে থেকে নাড়ি জ্ঞান করতে হবে। কোন নাড়ি কফের, কোন নাড়ি পিত্তের, কোন নাড়ি বাতের, এই সবই ইড়া, পিঙ্গলা, সুষুম্না, তিনটি নাড়ি যেন আমাদের ভিতরেতে সর্বদা প্রবাহিত হয়, এবং কোন কোন নাড়ির ভিতর দিয়ে কীভাবে প্রবাহিত হয় এগুলো সব জানতে হবে। নাড়ির ভাইব্রেশন, গতিবিধি, ঠান্ডা গরম, তার নাড়ির পালস বিট যাকে বলে, নাড়ির ভাইব্রেশন, এগুলো সব শিখতে হবে, জানতে হবে। কে কোন ধরনের কী ভাইব্রেশনে কী রোগ হতে পারে সেসব জানতে হবে। তাতে যেমন বৈদ্য হওয়া যাবে, বড় বৈদ্যের কাছ থেকে ছোট বৈদ্য হওয়া যাবে, আবার সেই ছোট বৈদ্যই বড় হয়ে যাবে জানতে জানতে, তেমনি রোগীরও রোগ সারবে। তেমনি ভগবানের শ্রবণ গুরুর কাছ থেকে করতে হবে, এবং গুরু সঙ্গ, সাধুসঙ্গ করতে করতে তার জ্ঞান লাভ হবে, ঈশ্বরের উপলব্ধি হবে। এই কথা বলছেন। তা বলছেন কোনটা কফের নাড়ি,
কোনটা পিত্তের নাড়ি বোঝা যায় তা বৈদ্যের সঙ্গে সঙ্গ করতে করতে। তারপর কি বলছেন, সাধু সঙ্গে কি উপকার হয়? ভক্ত জিজ্ঞেস করলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়। সাধু সঙ্গের ফলে কি হয়? ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্যে প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়, সেইরূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, যদি কোনো অফিসে বলে কর্ম খালি নাই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে? অর্থাৎ ব্যাকুলতা চাই, কিসে রোগ ভালো হয়, সেই ব্যাকুলতা। বলছেন কারুর যদি কর্ম যায়, সে কেমন ব্যাকুল হয়, অফিসে অফিসে ঘুরে বেড়ায়, যদি সে ফেরতও দেয় আজকে খালি নাই, তারপরের দিন আবার যায়। কথায় আছে, চাকরি পাওয়ার আগে পায়ের চটি ছিঁড়ে যায়। কয়টা চটি ছিঁড়েছে ঠিক নাই এক একজন অফিসারের। তা দেখা যাবে চাকরি পাওয়ার পরে আবার সে সমাজে অন্যায় করে পয়সা লুটতে থাকে। এটা খারাপ, অন্যায়। কিন্তু চাকরি পাওয়ার আগে যে ব্যাকুলতা বা পরিশ্রম, সেটি ঈশ্বর লাভের আগেও তাই সাধককে ওই সাধুসঙ্গ এবং শ্রদ্ধায় সাধন ভজন কর্মভক্তি জ্ঞান যোগের একটা সমন্বয়, যেটি তার উপযোগী, সেটি প্র্যাকটিস করে যেতে হবে ওই গুরুর মাধ্যম দিয়ে, নির্দেশ অনুসারে। এটি বলছেন। আর একটি উপায় আছে। আরেকটি উপায় কি আছে? ব্যাকুল হয়ে প্রার্থনা করা। তিনি যে আপনার লোক গো, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে আর আশ্চর্য কি? মা বাবা ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে তাকে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় কি? সদসৎ বিচার হয়। সৎ হচ্ছে নিত্য পদার্থ, অর্থাৎ ঈশ্বর। অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুঁড় বাড়ালে, সেই সময় মাহুত প্রহার করে, অঙ্কুশ দিয়ে খোঁচা মারে। অর্থাৎ মহাশয়, প্রতিবেশী বলছেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? আরেকটি প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ, তাঁর জগতে সকল রকম আছে,
সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসদ্বুদ্ধিও তিনি দেন প্রতিবেশী। তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল ভোগ পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে কি লাগবে না? ঝাল লাগবে কি লাগবে না? সেজবাবুর বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোককাননে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো, পাছে সীতার কিছু খারাপ হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইচ্ছা, তাঁর লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কিনা করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলেছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তাঁর নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক। তো আজকে এইভাবে বলা হলো তিনটি মূল, যে সংসার যাত্রা হচ্ছে দহ কথা বললেন, গোলক ধাঁধা বললেন, আর সেই কাঁটা গাছের কথা বললেন, এবং সেখান থেকে মুক্ত পাবার উপায় সাধুসঙ্গ। তারপর কি বললেন? সাধুসঙ্গের সঙ্গে দরকার ব্যাকুলতা। তারপর বললেন সাধুসঙ্গ করতে করতে সদসৎ বিচার এসে পড়ে, ঈশ্বরই সৎ আর সব অসৎ, ভ্রম মাত্র, কিছু নাই। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঠাকুর বলেছেন সদসৎ বিচার করে সৎকে, ঈশ্বরকে গ্রহণ করতে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। ভালোটাকেই গ্রহণ করুন, তারপর ধীরে ধীরে ঈশ্বরকে জ্ঞান করা হবে। তারপরে কি বললেন?
প্রতিবেশী বলছেন পাপ পুণ্যের কথা, পাপ পুণ্য আছে এবং খারাপ লোকের তৈরি কেন? ঠাকুর বললেন এই সংসারে সবার প্রয়োজন আছে। এই শাসন কার্যের জন্য দুষ্ট লোকেরও দরকার। দুষ্ট লোক তৈরি করেছে ভালো লোককে বড় করবার জন্য, ভালো লোক তৈরি করবার জন্য। আবার যিনি প্রশাসক, ঠিক প্রশাসক হন, তিনি একদিক দিয়ে দুষ্ট মনে হলেও দুষ্ট লোকের কাছে সে জমের মতো। তা সেই জন্যে সব রকম লোক সমাজে থাকবে, তার ভিতর থেকে নিজেকে ঈশ্বর লাভ করতে হবে, বা ঈশ্বরের মুখী হতে হবে, বা ঈশ্বরের কথা শ্রবণ মনন নির্ধ্যাসন করতে হবে, অর্থাৎ সাধুই দ্বার। যেরকম হরিদ্বার বলা হয়, হরিদ্বার, স্বর্গরাজ্যে যাওয়ার জন্য জানে সেই পাশ দিয়ে পঞ্চপাণ্ডব গেছিলেন, হরিদ্বারের ভিতর দিয়ে উপরে হরিদ্বার বা প্রবেশ পথ, ঈশ্বরের যাওয়ার যেন প্রবেশ পথ। সেরকম আমাদের সাধু সঙ্গ বা সাধুর কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন, শাস্ত্র অধ্যয়ন, সব সাধু সঙ্গ, এটি হচ্ছে ঈশ্বর লাভা, ঈশ্বর পাওয়ার বা নিজেকে জানার একটি বিশেষ দ্বার। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলের মঙ্গল করুন, কল্যাণ সাধন। জয় ঠাকুর, জয় মা, জয়।